আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন কক্সবাজার স্টাইলের টমেটো ভর্তা রেসিপি। আমি এখানে 6টি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে এখন আমি ঠিক মাঝখান থেকে 2 ভাগ করে এভাবে কেটে নিচ্ছি। সবগুলো টমেটো এখন আমার কাটা হয়ে গিয়েছে। আমি এখন একটি প্যানে দিয়ে দিব কিছুটা পরিমাণে সয়াবিন তেল, তারপর দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি তেলে একটু ভেজে নিচ্ছি। এই মুহূর্তে আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মরিচগুলো প্যান থেকে তুলে নিব। ঠিক একই প্যানে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলোর আমি প্রথমে এক সাইড ভেজে নিব। আমি টমেটোগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার টমেটোর এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো উল্টে টমেটোর অপর সাইডও ভেজে নিব। এখন আমি ঢাকনা দিয়ে টমেটোগুলো ঢেকে দিব। এখন আমার টমেটোর 2টি সাইডই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলো উঠিয়ে নিব। এখন আমি টমেটোগুলো ঠান্ডা করে টমেটোর উপরের যে ছিলকাটি আছে এবং বোটাটি হাত দিয়ে উঠিয়ে ফেলে দিব। এটা আমি আগে উঠিয়ে ফেলে দিইনি, কারণ আগে উঠিয়ে ফেলে দিলে তেলে ভাজার সময় টমেটোগুলো গলে যেত। এখন আমি দিয়ে দিব একটি প্যানে কিছুটা পরিমাণে সরিষার তেল। তারপর আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে রসুন কুচি। দিয়ে দিব 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। সব কিছু এখন একসাথে একটু তেলে ভেজে নিব। রসুন এবং পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। সব কিছু একসাথে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সব কিছু এখন একসাথে আমি একটু মিক্স করে নিব। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে ধনিয়া কুচি। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। সব কিছু একসাথে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই মুহূর্তে আমার ভর্তাটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঘরে বসে খুবই মজাদার এই কক্সবাজার স্টাইলের টমেটো ভর্তাটি তৈরি করে নিতে পারেন। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।